কারুনের ধন সম্পদ ও তার ধ্বংসের কাহিনী। প্রিয় বন্ধুরা, যদি আমি আপনাদের একটি প্রশ্ন করি, ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিলেন? নিঃসন্দেহে আপনার উত্তর হবে কারুন। এবং কেনই বা হবে না? তার ধনের অবস্থা এমন ছিল যে শুধু তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী পুরুষদের একটি পুরো দল দরকার হতো। যখন চাবিগুলো তোলাই এত কঠিন ছিল, তখন সেই ভাণ্ডারের কি অবস্থা হতে পারে তা ভাবুন। আপনি কি জানেন কারুন আসলে কে ছিল? সে এই সীমাহীন সম্পদ কোথা থেকে এবং কিভাবে অর্জন করেছিল? তার কাছে এমন কোন জ্ঞান ছিল যা তাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়েছিল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মৃত্যুর পর সেই বিপুল ধন কোথায় গেল? আজ পর্যন্ত কি কেউ সেই ধনের কোনো সন্ধান পেয়েছে? এই সমস্ত বিস্ময়কর তথ্য আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাব। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে জেনে নিই কারুন কে ছিল। কারুন ছিল বনি ইসরায়েলের একজন এবং বিশেষভাবে নবী হযরত মুসা আলাইহিসসালামের কওমের একজন সদস্য। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে নিশ্চয়ই কারুন মুসা আলাইহিসসালামের কওমের একজন ছিল, কিন্তু সে বিদ্রোহ করেছিল। সূরা আল কাসাস ৭৭। এমনও বলা হয় যে সে হযরত মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই ছিল এবং তাদের বংশ মা ও বাবার দিক থেকে মিলিত হতো। তার বংশ এইভাবে: কারুন বিন ইয়াসার বিন কাহিস বিন লাবি বিন ইয়াকুব। আর হযরত মুসার বংশ হল মুসা বিন ইমরান বিন কাহিস, অর্থাৎ দুজনের বংশ কাহিস বিন লাবির ওপর গিয়ে মিলেছে। কিছু আলেমের মতে জীবনের প্রাথমিক পর্যায়ে কারুন নবী মুসা আলাইহিসসালামের অনুসারী ছিল এবং সে অত্যন্ত ইবাদতগুজার ছিল। এমনকি বলা হয় সে বনি ইসরায়েলের মধ্যে এমন ইবাদতের মর্যাদা অর্জন করেছিল যা অন্য কেউ পায়নি। কেউ কেউ বলেন সে ৪০ বছর পাহাড়ে একাকী থেকে আল্লাহর ইবাদত করেছে। তার তিলাওয়াত ছিল অত্যন্ত সুন্দর, এজন্য তাকে আল মুনাওয়ার বলা হতো। যদিও কিছু আলেম এই বর্ণনাগুলোকে দুর্বল বলেছেন এবং এর সঠিক প্রমাণ পাওয়া যায়নি। প্রিয় বন্ধুরা, একটি মজার বর্ণনা আরও আছে। ইবলিস কারুনকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। পরে ইবলিস একজন মানুষের রূপ ধরে তার কাছে আসে এবং তার সঙ্গে ইবাদত করতে শুরু করে। ইবলিস এত পরিশ্রম করে ইবাদত করল যে কারুন তার তুলনায় নিজেকে হুনো মনে করতে লাগল। তখন ইবলিস ধীরে ধীরে কারুনকে নিজের দিকে আকৃষ্ট করতে লাগল। ইবলিস বলল, আমরা লোকদের সঙ্গে না জামাতে নামাজ পড়ি না জানাজায় যাই। আমার মতে আমাদেরও তাদের সঙ্গে অংশগ্রহণ করা উচিত, এটিও এক ধরনের ইবাদত। কারুন তার কথা মেনে নিল। যখন লোকেরা তার ইবাদতের কথা জানল, তখন তার জন্য খাবার পাঠাতে শুরু করল। তখন ইবলিস বলল, আমরা এখন লোকের উপর বোঝা হয়ে গেছি। আমার মতে আমরা সপ্তাহে একদিন কাজ করব আর বাকিটা ইবাদত করব। তারপর সে আরও প্রলুব্ধ করল, আমরা তো কারোর উপর সদগা করি না, কারোর সাহায্যও করি না, চলো একদিন কাজ করি, একদিন ইবাদত। ধীরে ধীরে শয়তান তাকে কাবু করে ফেলল এবং তারপর ছেড়ে দিল। ঠিক সেই সময় থেকেই দুনিয়া তার জন্য খুলে গেল। সে ইবাদত ও ত্যাগভরা জীবন ভুলে গিয়ে ধন সম্পদ জমাতে লেগে গেল। অবশেষে সে এমন সম্পদ অর্জন করল যার দৃষ্টান্ত ইতিহাসে নেই। এখন দেখি কারুন এই ধন কিভাবে অর্জন করল। প্রিয় বন্ধুরা, সুনির্দিষ্টভাবে জানা যায় না কিভাবে সে ধন অর্জন করেছিল, তবে কয়েকটি বিখ্যাত বর্ণনা আছে। প্রথম বর্ণনা, সে ব্যবসা বাণিজ্য করত এবং তাতে অত্যন্ত দক্ষ ছিল। তার বুদ্ধি ও যোগ্যতায় সে বিপুল সম্পদ সংগ্রহ করল। দ্বিতীয় বর্ণনা, তার কেমিস্ট্রি বা পদার্থ রূপান্তরের জ্ঞান ছিল। বলা হয় সে মাটিকে সোনায় পরিণত করতে পারত। এর ফলে সে অসংখ্য ধন অর্জন করল এবং পৃথিবীর ধনীতম ব্যক্তি হয়ে উঠল। তৃতীয় বর্ণনা, তার কাছে ইসমে আজম অর্থাৎ এমন এক দোয়ার জ্ঞান ছিল যার দ্বারা যা চাইত তা পেত। সে আল্লাহর কাছে ধনের রিজিক চেয়েছিল, আল্লাহ তা কবুল করেছিলেন। তবে অধিকাংশ আলেমের মতে সে পাহাড় ও গুহা থেকে সোনা উত্তোলনের কাজ করত এবং একমাত্র সেই জানত কিভাবে পাথর থেকে সোনা বের করে তা বার তৈরি করা যায়। এই কারণে ফেরাউদের রাজত্বে যত সোনা ছিল তার প্রধান উৎস ছিল কারুন। এইভাবে অল্প সময়েই সে সেই যুগের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়। ফেরাও তাকে তার ধনের কারণে বিশেষ সম্মান দিত। এখান থেকেই কারুন অহংকারে ডুবে গেল। সে মানুষকে তুচ্ছ করত, নিজেকে ধন সম্পদ ও শক্তির অধিকারী ভেবে গর্ব করত
সে সোনার পোশাক পরত, এমনকি তার পোশাকের দৈর্ঘ্য অহংকারে 1 বা 2 হাত বাড়িয়ে রাখত। এই কারণেই আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক ছোট রাখার নির্দেশ দিয়েছেন, কারণ এটি অহংকারের চিহ্ন। তার বিছানা, চেয়ার, দরজা সবই সোনার ছিল। তার ভাণ্ডারের চাবি বহন করতে 40 জন শক্তিশালী লোক লাগত। কোরআনে আল্লাহ বলেন, আমরা তাকে এমন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবি শক্তিশালী দলকেও ভারী লাগত। সূরা আল কাসাস ৭৬। এখন আসি তার পতনের দিকে। যখন আল্লাহ বনি ইসরায়েলের ওপর সাকাত ফরজ করলেন, নবী মুসা আলাইসাল্লাম তা ঘোষণা দিলেন। কারণ ছিল সবচেয়ে বড় অস্বীকারী, কারণ সে ধন ছাড়তে পারত না। সে হজরত মুসা আলাইসাল্লামের কাছে গিয়ে আলোচনা করল। নবী মুসা আলাইসাল্লাম বললেন, প্রতি 1000 দিনারে 1 দিনার আর প্রতি 1000 ছাগলে 1টি ছাগল জাকাত দাও। কারণ রাজি হলেও ফিরে গিয়ে অনুতপ্ত হল। তার মন ধন ছাড়তে রাজি হল না। তখন সে তার সঙ্গীদের ডেকে বলল, মুসা আমাদের সম্পদ নিতে চায়, আমরা কি করব? তারা বলল, আপনি যেমন বলবেন। কারণ বলল, আমরা এক পাপিষ্ট নারী আনব এবং তাকে ঘুষ দেব যেন সে মানুষের সামনে মুসার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনে। সে এক নারীকেই 1000 দিনার ও সোনার থালা দিল এবং বলল, মানুষের সামনে মুসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দাও। পরদিন যখন নবী মুসা আলাইসাল্লাম লোকদের উপদেশ দিচ্ছিলেন, তখন কারণ তাকে বলল, যদি কেউ বিবাহিত হয়ে ব্যভিচার করে তার শাস্তি কি? নবী মুসা আলাইসাল্লাম বললেন, বিবাহিত হলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। কারণ বলল, যদি আপনি হন? নবী মুসা আলাইসাল্লাম বললেন, হ্যাঁ, আমি হলেও। তখন নারীকে ডাকা হল। নবী মুসা আলাইসাল্লাম বললেন, সাগর ভাগকারী, তৌরাত নাজিলকারী আল্লাহর কসম করে সত্য বলো। নারী সত্য বলল এবং সব ফাঁস দিয়ে দিল। সে তওবা করল। এতে কারুনের ক্রোধ ও বিদ্বেষ আরও বেড়ে গেল। সে নবী মুসা আলাইসাল্লামের শত্রুতা শুরু করল, তার দাওয়াত অস্বীকার করল। কোরআনে বলা হয়েছে, আমরা মুসাকে আমাদের নিদর্শনসহ ফেরাউন, হামান ও কারুনের কাছে পাঠিয়েছিলাম। তারা বলল, এ জাদুকর, মিথ্যাবাদী। কারুন নবী মুসার সঙ্গে দ্বন্দ্ব চালিয়ে গেল। অবশেষে সেই দিন এলো যেদিন কারুন এক বিশাল জুলুস নিয়ে বের হল, 70টি বলদ ও খচ্চরের পিঠে ভাণ্ডারের চাবি নিয়ে। মানুষ তার জাঁকজমক দেখে বিস্মিত হল এবং কিছু লোক বলল, হায়, যদি আমাদেরও কারুনের মতো সম্পদ থাকত। নবী মুসা আলাইসাল্লাম রাগান্বিত হলেন এবং বললেন, আল্লাহর কাছে প্রতিদানই উত্তম যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে। তিনি কারুনকে উপদেশ দিলেন, অহংকার করো না, আল্লাহর দেয়া সম্পদে তাকওয়া অবলম্বন করো। কিন্তু কারুন বলল, এই সব কিছু আমার জ্ঞানেই অর্জিত হয়েছে, আল্লাহর দান নয়। তারপর সে নবীকে চ্যালেঞ্জ করল, চলো আমরা দুজন বদদোয়া করি, দেখি কার দোয়া কবুল হয়। নবী মুসা আলাইসাল্লাম বললেন, তুমি শুরু করবে না আমি? সে বলল, আমি। সে দোয়া করল, কিছুই হল না। তারপর নবী মুসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ, ভূমিকে আদেশ দাও যেন সে আমার আনুগত্য করে। আল্লাহ ওহী পাঠালেন, আমি আদেশ দিয়েছি। মুসা আলাইসাল্লাম বললেন, হে ভূমি, ওদের গিলে ফেল। ভূমি তাদের পায়ের নিচ পর্যন্ত টেনে নিল। তিনি বললেন, আরও নিচে নাও। ভূমি তাদের হাঁটু পর্যন্ত নিল, তারপর কাঁধ পর্যন্ত, অবশেষে পুরোপুরি গ্রাস করল। কোরআনে আছে, আমরা তাকে এবং তার ঘরকে ভূমিতে ডুবিয়ে দিয়েছি, আল্লাহ ছাড়া কেউ তাকে সাহায্য করতে পারল না। এইভাবে কারুন ও তার ধনভাণ্ডার ধ্বংস হয়ে গেল। যারা গতকাল পর্যন্ত তার মতো হতে চেয়েছিল, তারা বলল, হায় অফসোস, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন, যাকে ইচ্ছা সংকুচিত করেন। যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করতেন, আমরাও ধ্বংস হয়ে যেতাম। কারুনের কাহিনী পরবর্তী জাতির জন্য শিক্ষা হয়ে রইল। এখন প্রশ্ন, কারুনের ধন এখন কোথায়? বলা হয় তার প্রাসাদ মিশরের বাহুর আল কারুন হ্রদের কাছে ছিল। সেখানে ছিল 3000 কক্ষ, মাটির ওপর ও নিচে। লোকে তাতে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলত। তবে প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ করেছেন, এটি কোরআনে উল্লেখিত কারুনের প্রাসাদ নয়, বরং একটি প্রাচীন মন্দির। বাহর আল কারুন নামটিও ভুল ব্যাখ্যা। মূলত এটি বাহারুল কুরুন ছিল, অর্থাৎ খালনালায় ভরা অঞ্চল। কেউ কেউ আবার মনে করেন কারুনের প্রাসাদ ইরাকের নিনাওয়া অঞ্চলে ছিল, কিন্তু এটা ভিত্তিহীন, কারণ সে মিশরেই বাস করত। অতএব কারুনের ধনের প্রকৃত অবস্থান আজও রহস্য। বহু লোক হ্রদের গভীরে অনুসন্ধান করেছে, কেউ কিছু পায়নি। এটি ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা। আল্লাহ এই কাহিনী কোরআনে উল্লেখ করেছেন আমাদের শিক্ষা ও নসিহতের জন্য। প্রথম শিক্ষা, ধন সম্পদের প্রকৃত মালিক আল্লাহ।
মানুষ কিছুই নয়। দ্বিতীয়, অহংকার ও গর্ব মানুষের পতনের কারণ। তৃতীয়, ধন আল্লাহর পথে ব্যয় করা উচিত। চতুর্থ, দুনিয়ার চাকচিক্য ক্ষণস্থায়ী, কারুনের জাঁকজমক মুহূর্তে বিলীন হল, কিছুই রইল না। আজও অনেক কারণ আমাদের চারপাশে আছে, যারা ধনে গর্ব করে, গরিবদের তুচ্ছ করে, জুলুম করে, ঘুষ নেয়, জনগণের হক মারে। তাদের মনে রাখা উচিত, আল্লাহর পাকড়াও খুব কঠিন। শাসক ধনীবান সবাই মনে রাখুন, কারণও একদিন মাটিতে তলিয়ে গিয়েছিল। দুনিয়াতে না হোক, আখেলাতে প্রতিটি জালিম তার শাস্তি পাবে। ধনীদের জন্য বার্তা হল, তোমাদের সম্পত্তি গরিবদের অধিকার আছে। জাকাত দাও, সৎ কাজে খরচ করো। ধন কবরে যাবে না, যাবে শুধু তোমার আমল। আর সাধারণ মানুষের জন্য শিক্ষা হল, ধনীদের দেখে হিংসা করো না। আসল সফলতা ধনে নয়, ঈমান ও তাকওয়ায়। কারুনের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর অবাধ্যতার পরিণাম ভয়াবহ। সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং অহংকার করেছে, নবীদের বিরোধিতা করেছে। ফলাফল হল ধ্বংস। আজও যারা আল্লাহর অবাধ্যতা করবে, তাদের পরিণামও ভালো হবে না। শেষে প্রিয় বন্ধুরা, কারুনের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া সাময়িক, আখেরাত চিরস্থায়ী। কারণ দুনিয়াকেই সব ভেবেছিল, আখেরাত ভুলে গিয়েছিল, তার পরিণাম আমরা দেখেছি। আমাদের উচিত দুনিয়াতে থেকেও আখেরাতের চিন্তা করা, হালাল উপার্জন করা, আল্লাহর পথে খরচ করা এবং সর্বদা মনে রাখা, আসল জীবন আখেরাতের জীবন। আল্লাহ আমাদের সবাইকে কারণের মতো ধ্বংস থেকে রক্ষা করুন এবং সোজা পথে চলার তৌফিক দিন। আমিন।